জেমিনাই দিয়ে যে কত রকম ভাবে ছবি তৈরি করা যায় আপনাদের কল্পনারও বাইরে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেমিনাই দিয়ে অনেক রকম ভাবে ছবি তৈরি করে দেখাবো, যেই ছবিগুলো দেখে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন, জেমিনাই লিখে সার্চ করে অ্যাপটা ডাউনলোড করবেন। যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে, জাস্ট ডাউনলোড করে ওপেন করবেন, তারপর গুগল দিয়ে লগ ইন হয়ে যাবেন। আশা করি এটা সবাই পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাতে চাই কত রকম স্টাইলে আসলে জেমিনাই ব্যবহার করে ছবি তৈরি করা সম্ভব। প্রথমেই বলতে চাই, আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভাবি, চিন্তা করি, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে রূপ দেওয়া যায় না। কিন্তু আপনারা এই জেমিনাই ব্যবহার করে বাস্তবে আপনারা এই ছবিতে ছবিতে পরিণত করতে পারবেন আর কি। যেমন মনে করেন এখন আমরা চিন্তা করছি কুকুর, বিড়াল, বাঘ একসাথে থাকবে, এরকম একটা ছবি তৈরি করব। তাহলে সেই কথাটা শুধু এখানে বললেই কিন্তু সেরকম একটা ছবি তৈরি করে দিবে। তো ছবি তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ইমেজ অপশনটা খুঁজে বের করতে হবে, এখানে পেয়ে যাবেন। আর তাছাড়া এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনে ক্লিক করে এই যে ক্রিয়েট ইমেজে যে বানানা লগো আইকন আছে, এইটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এইটা সিলেক্ট করার পরে এই যে ডিসক্রাইব ইওর ইমেজ, এখানে একটা ক্লিক করে আপনারা শুধু কেমন ছবি চাচ্ছেন সেটা আপনারা লিখে দেবেন। আমরা যেমন লিখে দিলাম কুকুর, বিড়াল, বাঘ একসাথে আছে, এরকম একটা ছবি তৈরি করে দাও। জাস্ট আমরা এখান থেকে এটা পাঠিয়ে দিব। তারপর লোডিং নিচ্ছে, লোডিংয়ের সময়টুকু আমরা একটু অপেক্ষা করব। এই যে একটু অপেক্ষা করতে না করতেই দেখুন এই যে কুকুর, বিড়াল, বাঘ একসাথে আছে, এরকম একটা ছবি তৈরি করে দিয়েছে। এইরকম ভাবে আপনার মনে, আপনার ভাবনায়, আপনার কল্পনায় যেই চিন্তা আছে সেটা কিন্তু আপনি জেমিনাইয়ের মাধ্যমে ছবিতে পরিণত করতে পারবেন, ছবিতে রূপ দিতে পারবেন। তারপর জাস্ট ছবিটা পছন্দ হলেই আপনাদের কাজ হবে ছবির ওপর একটা ক্লিক করে এই যে সেভ করার একটা লগো আইকন আছে, সেভ লেখাই আছে, এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই ছবিটা ডাউনলোড করতে পারবেন। এইটা গেল একটা ব্যাপার। এইবার দেখাবো নিজের ছবি দিয়ে কত রকমভাবে আপনারা ছবি তৈরি করতে পারবেন। নিজের ছবি দিয়ে ছবি তৈরি করার জন্য বানানা লগো আইকন মানে ক্রিয়েট ইমেজ, এটা সিলেক্ট করবেন। এরপর কাজ হবে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের কাজ হবে গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন। এই যে আমি আমার ছবিটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে দুইটা ছবি কিভাবে সিলেক্ট করবেন সেটাও দেখাতে চাই। এই যে একটা ছবি সিলেক্ট করার পরে আবারও প্লাস আইকনে ক্লিক করে আবারও কিন্তু আপনারা ছবি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এইভাবে কিন্তু দুইটা ছবি সিলেক্ট করা যায়, কিন্তু সেম ছবি হলে সিলেক্ট করা যাবে না। চলুন এই যে অন্য একটা ছবি আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো। এইভাবে দুইটা ছবিও কিন্তু সিলেক্ট করা যায়। দুইটা ছবি সিলেক্ট করাটা কেন দেখালাম এটা একটু পরেই জানতে পারবেন, ওইটারও কাজ আছে এই জন্য। চলুন আমরা একটা ছবি রাখবো। এরপর মনে করেন আমরা এখানে লিখে দিলাম আমার চেহারার সাথে হুবহু মিল রেখে বাংলাদেশে পুকুর পাড়ে আমি বসে আছি, এইরকম একটা ছবি তৈরি করে দাও। তারপর জাস্ট আমরা এটা পাঠিয়ে দিব। তারপর আমি আপনাদেরকে রেজাল্ট দেখাতে চাই। এই যে দেখুন, ও মাই গড, একটু অপেক্ষা করতে না করতেই আমাদের কিন্তু ছবিটা তৈরি করে দিয়েছে। কতটা রিয়েলিস্টিক। আর ছবি পছন্দ না হলে আবারও সেম কথাটা বলবেন, আবারও নতুনভাবে কিন্তু ছবি তৈরি করে দিবে। আর পছন্দ হলে ছবিটা ডাউনলোড করতে পারবেন। এরপর চলুন, আমাদের চোখটা একটু খালি খালি লাগছে, আমাদের মনে হচ্ছে চোখে একটা চশমা পরলে ভালো হতো। আমরা তাহলে এখানে শুধু লিখে দিব চোখে চশমা পরিয়ে দাও। তারপর আমরা এটা পাঠিয়ে দিব। এই যে তারপরে দেখুন আমাদের চোখে কিন্তু চশমা পরিয়ে দিয়েছে, কতটা রিয়েলিস্টিক। আর পছন্দ না হলে বলবেন নতুন চশমা পরিয়ে দাও, তাহলে কিন্তু নতুন চশমা পরিয়ে দিবে। এমনকি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগছে না, তাহলে আমরা এখানে বলবো নতুন ব্যাকগ্রাউন্ড দাও, তারপর পাঠিয়ে দিব। এই যে দেখুন, তারপর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিয়েছে। এইরকম ভাবে আপনার মন মতো, ইচ্ছা মতো শুধু জেমিনাইকে ইনস্ট্রাকশন দিবেন, কথা বলবেন, যেটা বলবেন সেই রকম ছবি কিন্তু আপনাদের প্রয়োজনীয় ছবিগুলো আপনারা তৈরি করতে পারবেন। আরও কিছু দারুণ দারুণ স্টাইলের ছবি তৈরি করে আপনাদেরকে দেখাতে চাই। এই ধরুন অনেক সময় এমন হয় আমরা এমন জায়গায় ছবি তুলেছি, আমাদের পিছনে আরও অনেক মানুষ আছে, আমরা চাচ্ছি সেই মানুষগুলোকে রিমুভ করব, বা কোনো একটা মেয়ে এসেছে, কোনো একটা ছেলে এসেছে, সেটাকে আমরা রিমুভ করব, শুধু আমাদের ছবি রাখবো। সেটাও এখন জেমিনাই দিয়ে সম্ভব। শুধু সেই ছবিটা আপলোড দিবেন, এমনকি জেমিনাইকে বলে দিবেন এই যে ছবির মেইন সাবজেক্ট ছেলেটিকে রেখে পিছনের মানুষগুলো রিমুভ করে দাও। আমি জাস্ট এইটা বললাম, তারপর রেজাল্ট দেখুন। ও ভাই রে ভাই, জাস্ট আমি আছি দেখুন, এখন কিন্তু শুধু ছেলেটিকে রেখেছে, এমনকি পিছনের মানুষগুলোকে রিমুভ করে দিয়েছে। এইরকম প্রয়োজনীয় কাজেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর মনে করেন এই যে আমাদের একটা ছবি আছে, চায়ের কাপ, পিছনে দেখুন ভাঙা একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এটা রিমুভ করে সুন্দর একটা প্রফেশনাল জায়গায় এই ছবিটা তুলবো বা তৈরি করবো আর কি জেমিনাই দিয়ে। এই জন্য এই ছবিটা আপলোড দিয়ে জাস্ট জেমিনাইকে বলেছি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ভালো প্রফেশনাল করে
করে দাও। তারপর দেখুন ও ভাই মানে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে, মানে জাস্ট দেখুন আগের রেজাল্টটা দেখুন কোথায় আমাদের ছবিটা, আর এইটা আমরা বলেছি, আর দেখুন কোথায় আমাদের নিয়ে গিয়েছে। পছন্দ না হলে আরও বলবেন নতুন স্টাইলে দাও, নতুনভাবে দাও, বা বলে দিবেন অমুক জায়গায় নিয়ে গিয়ে দাও, তাহলে সেইভাবেই কিন্তু ছবিটা তৈরি করে দিবে। আরও এখানেই শেষ না, মনে করেন কোনো একটা ছবি আছে একদম মানে স্পষ্ট না, ফাটা একটা ছবি, এইরকম একটা ছবি আপনারা যদি জেমিনাইকে দিয়ে বলেন ছবিটি ক্লিয়ার করে দাও, তারপর রেজাল্ট দেখুন। এই যে আগের ছবিটা দেখুন, এটা কিন্তু ফাটা কেমন সেরা ফাটা দেখাচ্ছে, কিন্তু এই ছবিটা দেখুন ওই রকম সেম ছবি কিন্তু সে কিন্তু ক্লিয়ারভাবে তৈরি করে দিয়েছে। এমনকি তারপরও যদি পছন্দ না হয় আবারও নতুনভাবে আরও বলতে পারেন, যেমন আমরা এখান থেকে বলেছি পুরনো ছবিটিকে নতুন ছবিতে পরিণত করে দাও চেহারা ঠিক রেখে। তারপরে দেখুন সে কিন্তু নতুন একটা ছবি তৈরি করে দিয়েছে চেহারা ঠিক রেখে। অনেক সময় ভালো রেজাল্ট বা চেহারা মিল না পেলেও বারবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে দেখবেন ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়েই যাবেন। এইবার ওই যে প্রথমে কেন দুইটা ছবি সিলেক্ট করার বিষয়টা দেখালাম, এবার সেইটা দেখাতে চাই। মনে করেন অনেক সময় আমাদের অনলাইনে কিন্তু একটা জামা, আমাদের যে কোনো পোশাক, আমাদের প্যান্ট হতে পারে, শার্ট হতে পারে, জ্যাকেট হতে পারে, আমাদের পছন্দ হয়েছে, সেটা যদি আমরা পরে দেখতে পারতাম কেমন হতো কেনার আগেই। এই যে মনে করেন আমরা তাহলে এরকম একটা জ্যাকেট আমরা আপলোড দিয়েছি, তার পাশাপাশি আমাদের ছবিটাও আপলোড দিয়েছি, আপলোড দিয়ে জেমিনাইকে বলেছি সংযুক্ত জ্যাকেটটি পাশের ছেলেটিকে পরিয়ে দাও। এই যে দেখুন আমার ছবিতে কোনো জ্যাকেট নেই, কিন্তু এই জ্যাকেটটা পরিয়ে দিয়ে ও মাই গড দারুণ চমৎকার, কতটা রিয়েলিস্টিক। এই যে এই জ্যাকেটটা পরলে আমাকে কেমন দেখাবে আমি কিন্তু জেমিনাই দিয়েই বুঝতে পারছি বা ছবি তৈরি করতে পারছি। এইরকম আপনারা প্রয়োজনীয় কাজেও কিন্তু জেমিনাইকে ব্যবহার করতে পারেন। তারই পাশাপাশি মনে করেন কোনো চশমা পছন্দ হয়েছে, আপনি ওই চশমাটা পরে দেখতে চাচ্ছেন আপনাকে কেমন লাগবে। এই যে দেখুন আমার এই ছবিতে কোনো চশমা নেই, এখন জেমিনাইকে আমরা জাস্ট বলেছি দুইটা ছবি কিন্তু সিলেক্ট করেছি, চশমা আর আমাদের ছবি। আপনাদেরও যেটা প্রয়োজন সেই জিনিসটা সিলেক্ট করে আপনাদের ছবিটা সিলেক্ট করে জাস্ট বলবেন। আমরা যেমন আবারও বলেছি সংযুক্ত চশমাটি পাশের ছেলেটিকে পরিয়ে দাও, তারপর দেখুন সেই সেম চশমাটা আমাদেরকে কিন্তু পরিয়ে দিয়েছে। এই যে দেখুন তারপর আরও একটা ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই। মনে করেন অনেক সেলিব্রিটি জনপ্রিয় ব্যক্তিদের সাথে আমরা কিন্তু ছবি তৈরি করতে চাই, মানে ছবি তুলতে চাই, অনেকেই কিন্তু তোলে। তো সেই ব্যক্তি যদি জনপ্রিয় হয় আপনারা কিন্তু তার সাথে ছবি তুলতে পারবেন। এই যে আপনাদের ছবি সিলেক্ট করে শুধু বলবেন সেই জনপ্রিয় ব্যক্তিটার নাম। এই যে আমরা যেমন বলে দিয়েছি মেসি জনপ্রিয়, আবার সেলিব্রিটি না হলে কিন্তু তার সাথে ছবি তুলতে পারবেন না, বা শুধু বললে কিন্তু এরকম ছবি তৈরি করে দিবে না। এই জন্য এরকম সেলিব্রিটি বা জনপ্রিয় হতে হবে। এই যে আমরা এরকম যেমন লিখে দিয়েছি মেসির সাথে বাস্তবসম্মত ছবি দাও। তারপর দেখুন আমরা এই যে একটা সিঙ্গেল ছবি দিয়ে এই যে দেখুন মেসির সাথে কিন্তু আমরা ছবি তৈরি করে ফেলেছি ঘরে বসেই। ও মাই গড, এইরকম প্রিয় দর্শক আপনারা জেমিনাইকে ব্যবহার করে অসাধারণ অসাধারণ চমৎকার চমৎকার আপনার মাথায় যেই চিন্তা পরিকল্পনা আছে সেগুলো জাস্ট জেমিনাইকে বলবেন, সে কিন্তু সেরকমভাবে আপনাদেরকে ছবি তৈরি করে দিবে। এরকম প্রয়োজনীয় কাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টাইলে আপনারা জেমিনাই ব্যবহার করে ছবি তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।